হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2026 সালের এক্সাম তোমরা প্রত্যেকেই জানো 3rd of May। মেরে কেটে 40 থেকে 45 দিন সময় তোমাদের হাতে রয়েছে। এই রকম পরিস্থিতিতে তোমরা কিভাবে তোমাদের প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাবে এবং তোমাদের টার্গেট স্কোর কত হবে সেই নিয়ে মেনলি আলোচনা আজকে। তো দেখো, যখন পরীক্ষার এরকম 40-45 দিন সময় থাকে বাকি, তখন কিছু সংখ্যক স্টুডেন্ট যারা সারা বছর প্রপারভাবে পড়াশোনা করে তারা কিন্তু একটু ঢিলে দিয়ে দেয়, এটা ম্যাক্সিমাম দেয়। তো এই জায়গাটা নিয়েই মেন প্রবলেম। অনেক স্টুডেন্ট এমনও পাওয়া যায় যারা ধরো সারা বছর খুব অল্প স্বল্প প্রিপারেশন করেছে, কিন্তু এই টাইমটা যেটা একটা ভ্যালিড টাইম, এই সময় তোমাদের এফিকেসি কিন্তু 4 গুণ হয়ে যাবে। এই সময় তোমরা যখন পড়াশোনা করবে দেখবে তোমাদের সবকিছু তোমরা যখন রিভাইজ করবে তোমাদের আরো বেশি করে মনে থাকবে এবং তোমাদের পড়ার যে প্রবণতা, পড়ার এফিকেসিটা অনেক বেড়ে যাবে। তো এই টাইমটাই মেন সময়, যে টাইমটায় প্রিপারেশন ঠিকঠাক করতে পারলে তোমরা কিন্তু নিট 2026 অবশ্যই ক্র্যাক করতে পারবে। তো দেখো, আরো একটা জিনিস তোমাদের বলে রাখি যে নিট 2026-এ প্রচুর ভিডিও দেখছি যে কেউ বলছে 26 লাখ, কেউ বলছে 24 লাখ, কেউ বলছে 22 লাখ। তো কত স্টুডেন্ট রেজিস্ট্রেশন করলো সেইটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নয়। 2 থেকে 3 লক্ষ স্টুডেন্ট থাকে সিরিয়াস অ্যাসপিরেন্ট, তাদের মধ্যে কিন্তু কম্পিটিশনটা হয়। তো রেজিস্ট্রেশন 24 হোক, 25 হোক, 26 হোক, কোনো কিছু যায় আসে না। যদিও আমার পার্সোনাল মত 2025 সালের থেকে সামান্য কিছু বেশি রেজিস্ট্রেশন হতে পারে, তবে সেটা 2024 সালের মতো কখনোই যাবে না। তো যতক্ষণ না পর্যন্ত এনটিএ ফাইনালি বলছে কতগুলো রেজিস্ট্রেশন হয়েছে আমরা জানতে পারবো না। তো ফালতু ফালতু এই নিয়ে চিন্তা করে, এই নিয়ে মন খারাপ করে নিজেদের প্রিপারেশনটা কিন্তু নষ্ট করো না। এইটা এমন একটা সময়, তোমরা ইউটিউব খুললেই তোমরা দেখতে পাবে প্রায় সমস্ত এডুকেটর ওয়ান শট থেকে শুরু করে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসবে। তোমরা যে সমস্ত ভিডিওগুলো আগে দেখেছো, যে সমস্ত সাবজেক্ট তোমাদের আগে পড়া হয়ে গেছে, যে সমস্ত টপিক তোমাদের মুখস্থ রয়েছে, তো নতুন করে অন্য অন্য যে টিচারের ভিডিও দেখে তোমাদের তো লাভ নেই। আর ম্যাক্সিমাম এই সময়ে নিত্য নতুন কোর্স, নিত্য নতুন ক্র্যাশ কোর্সের প্রমোশন নিয়ে তোমাদের কাছে আসবে। তো একটা জিনিস তোমাদের সেই কারণে স্পষ্টভাবে বলছি, তোমরা এতদিন যেই যেই টিচারকে ফলো করেছো, তোমরা এতদিন যে সমস্ত শর্ট নোট তৈরি করেছো, সেইগুলোই বারবার রিভাইজ দাও। এনসিআরটি লাইন বাই লাইন বারবার পড়ো এবং এই মুহূর্ত থেকে তোমরা কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করো। তোমরা সপ্তাহে 2-3টে করে মক টেস্ট দাও। মক টেস্টগুলো অ্যানালাইজ করো, যেগুলো যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে শুধরে আবার যেন পরবর্তী যে মক টেস্ট তাতে যেন কোনো প্রবলেম না হয় সেইটা দেখবে। এখন কিন্তু এইটার সময়। এমনও অনেক স্টুডেন্ট রয়েছে যারা ধরো এখন খুব একটা এগোতে পারোনি, এই মুহূর্তে তোমাদের ফুল সিলেবাস কভার করা কিন্তু সম্ভব নয়। তোমরা যদি ফুল সিলেবাস কভার করতে চাও তোমাদের নাম্বার আরও কমে যাবে। এই সময় তোমাদের যে হাই ওয়েটের যে টপিক, সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে, বায়োলজি হতে পারে, তো সেইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তোমরা লাস্ট যে 30 ইয়ার্স 35 ইয়ার্সের যে বই পাওয়া যায় সেটাকে খুব ভালোভাবে পড়াশোনা করো। কোশ্চেন হুবাহু রিপিট না হলেও কনসেপ্ট কিন্তু রিপিট হয়। তোমরা এনসিআরটি বইটা লাইন বাই লাইন থরলি পড়ো, দেখবে অনেক ভালো বেটার র্যাঙ্ক তোমরা করতে পারবে। এই সময় শুধুমাত্র থিওরি নয়, প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করা কিন্তু সমান তালে জরুরি। কোশ্চেন প্র্যাকটিস না করলে শুধু থিওরি পড়ে গিয়ে নিট কিন্তু ক্র্যাক করা যায় না। তো আরও একবার তোমাদের সামারি করে দিই, এই সময় নতুন কোনো লেকচার নয়, নতুন কোনো এডুকেটরের ভিডিও দেখা নয়। যেই যেই এডুকেটরের ভিডিও তোমরা দেখেছো, যেগুলো যেগুলো তোমরা ফলো করেছো সেইগুলোই করো। শর্ট নোট যেগুলো বানিয়েছো সেগুলো পড়ো। এনসিআরটি লাইন বাই লাইন পড়ো। 10 ইয়ার্স বা 25 ইয়ার্স বা 35 ইয়ার্সের যে বই সেটা কমপ্লিট করো এবং একটা ভালো কোশ্চেন ব্যাংক থেকে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন প্র্যাকটিস করো। তবে হ্যাঁ, অনেক এডুকেটর রয়েছে যারা কোশ্চেন করাচ্ছে বিভিন্ন সাবজেক্টের, তো সেই কোশ্চেনগুলো বা সেই ধরনের ভিডিও তোমরা দেখতে পারো। কেননা নিত্য নতুন কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়, নিত্য নতুন নিউমোনিক নিয়ে আলোচনা করা হয়। এগুলো অবশ্যই তোমাদের প্রিপারেশনটাকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।
তবে এই সময় তোমাদের কিন্তু মেন বারবার রিভাইজ তার উপরে জোর দিতে হবে এবং তোমাদের মক টেস্ট দিতে হবে, সেগুলো অ্যানালাইজ করতে হবে। পেন পেপার মোডে ওএমআর ফিল করে করে তোমরা মক টেস্ট দেবে। এইভাবে যদি তোমরা চলো, প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও, নিট 2026 তোমরা ক্লিয়ার করতে পারবে। আদারওয়াইজ কিন্তু প্রত্যেকবার যেমন হয় এবারও সেম জিনিস হবে, কাছাকাছি গিয়ে তোমরা ফিরে আসবে এবং আরও একটা বছর তোমাদের নষ্ট হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরও একটা কথা তোমাদের যেটা বলেছিলাম, কত লক্ষ পরীক্ষা দিচ্ছে সেটা নিয়ে ভেবো না। এই সময় তোমাদের মনে হতে পারে কিছু মনে নেই, সারা বছর হয়তো কিচ্ছু পড়িনি, এটা মনে হয়, প্রত্যেকের হয়। সুতরাং এই নিয়ে টেনশন করো না। যেরকম প্রিপারেশন চালাচ্ছিলে তার থেকেও ডবল গতিতে প্রিপারেশন এই সময় কিন্তু চালাতে হবে। কতজন পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে সেটা কোনো ব্যাপার নেই। সেফ স্কোর হিসাবে আমার যেটা বলার, নিট 2025 সালে যেরকম কাট অফ গেছে তার থেকে মিনিমাম 30 থেকে 40 নাম্বার অ্যাড করে চলতে পারো, তোমরা নিট 2025 সালে একটা গভর্নমেন্ট এমবিবিএস ভালো কলেজ পাবে, এটা বলতে পারি। এমনি কাট অফ গতবারের তুলনায় হয়তো 10 থেকে 15 নম্বর বাড়বে, কিন্তু তোমরা এটা যদি 30, 35, 40 বা 50 নাম্বার বেশি নিয়ে একটা সেফ স্কোর নিয়ে এগোও, যে শুধুমাত্র তোমরা যে কোনো একটা এমবিবিএস সিট পাবে সেটা নয়, তোমরা একটা বেটার এবং খুব ভালো একটা এমবিবিএস সিট, খুব ভালো একটা কলেজে এমবিবিএস সিট পাবে এবং তোমাদের যে ডাক্তার হওয়ার স্বপ্ন, তোমাদের বাবা মায়ের যে তোমার ছেলেকে ডাক্তার করব এই যে স্বপ্ন, এটা কিন্তু পূরণ করতে পারবে। তো এই সময় নতুন কিছু একদমই নয় এবং তোমরা এই সময় দিকভ্রান্ত হয়ে যেও না। এখন কিন্তু প্রচুর প্রলোভন তোমাদের ইউটিউবের উপরে আসবে, অনেক ফ্রি ক্লাস তোমরা পাবে। তো সেই সমস্ত প্রলোভনে, সেই সমস্ত ট্র্যাপে পা দিয়ে আরও একটা বছর নষ্ট করার কিন্তু কোনো মানে হয় না। প্রিপারেশন যেমন করছো করে যাও, আরও দ্বিগুণ গতিতে প্রিপারেশন করে যাও, সাকসেস কিন্তু আসবেই। যারা চেষ্টা করে, যারা বারবার চেষ্টা করে, তাদের কোনো দিন হার হয় না। একটা জিনিস মাথায় রেখো, চেষ্টা যদি করে থাকো, মন দিয়ে চেষ্টা যদি করে থাকো, যদি পজিটিভ এনার্জি যদি তোমাদের মধ্যে থাকে, তোমরা কিন্তু অবশ্যই নিট ক্র্যাক করতে পারবেই, এটা আমার গ্যারান্টি। সবাই খুব ভালো থেকে মধ্যে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।